দেখো, আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তার কারণটা হচ্ছে এই যে তোমরা কমেন্টটা দেখতে পাচ্ছ এখানে, যে নামটা হচ্ছে অঞ্জু ঘোষ, আমি ওবিসি বি। এই বোনটা আমাকে কালকেই মানে কিছুক্ষণ সময় আগে, কালকে না কিছু সময় আগে ৪৩ মিনিট সময় আগে একটা এসএমএস করে। আমি দেখলাম এই সেম কমেন্ট আমি কিন্তু প্রচুর পরিমাণে পেয়েছি তোমাদের কাছ থেকে। বিশেষ করে মেয়েরা তোমরা মানে যেহেতু এই দেখো এই যে কমেন্টটা কি বলছে, কমেন্টটাকে ভালো করে পড়ে নিই। যে আমি ওবিসি বি, আমার হাইট ১৫৮ মানে ১৫৮ সেন্টিমিটার, আমার কি হবে না? মানে একটা দুঃখ প্রকাশ। সেম আমি যেটা বলছি দেখো এই সেম রিলেটেড যে কমেন্টগুলো আমি প্রচুর পরিমাণে পেয়েছি কিন্তু লেটেস্ট কমেন্টে, ঠিক আছে? আরও ডিটেলসে আজকে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো তোমাদের এই ধরনের যে সমস্ত কোয়ারিজগুলো তোমাদের মনের মধ্যে থাকে বা এই যে কোয়ারিজগুলো যে ডাউটগুলো তোমাদের মধ্যে থাকে সমস্ত কিছু ক্লিয়ার করব। বলছে দাদা আমার বয়স ১৭+, ২০২৫-এ ১৭+, ২০২৫-এ ফর্ম ছাড়বে কবে? আর ছাড়লে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? প্লিজ 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 রিপ্লাই দিন। তো আমি বলছি বোন তোমার যেহেতু বয়স ১৭ বছর আর তুমি যেহেতু ওবিসি বি, তাহলে এখানে কি তুমি তুমি একদমই কখনোর জন্য, আর তোমাদেরকে একটা কথা বলছি, এই যে পাশে ছবিটা দেখতে পাচ্ছ, একটু যেহেতু এটা একটা মেয়েদের আবেগ, তাই একটা মেয়েদের যে মনের যে চিন্তাভাবনা সেটার জন্য শুধুমাত্র চিত্রটা রাখা পাশে, আর কোনো রকম কোনো এর সাথে সম্পর্ক নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ছোট ছোট বিষয়গুলো তোমাদেরকে আজকে বললো, যেহেতু তুমি ওবিসি বি তাহলে তুমি কোনোভাবেই কিন্তু ছাড় পাবে না, হাইটে কোনো রকম ছাড় পাবে না। এবার তোমাদেরকে বলছি তোমার হাইট তো কত, ১৫৮ সেন্টিমিটার, আর বয়স তোমার কত, ১৭+। তার জন্য স্পেশালি বোন তোমাকে একটা কথাই বলতে পারি, তোমাদের বা এই সমস্যায় বা এই সেম রিলেটেড যাদের মধ্যে কোয়ারিজ, তোমরা ভালো করে অবশ্যই ভিডিওটি দেখো, কারণ এর মাঝখানে অনেক কিছু তোমাদেরকে বলবো যেগুলো তোমাদের শোনাটা বাধ্যতামূলক। আর একটা কথা তোমাকে বলতে চাই, তুমি যদি ভিডিওটি দেখো মানে অবশ্যই কমেন্ট করবে। দেখো এর পাশাপাশি যেটা তোমাকে যেটা মেনলি বলতে চাচ্ছি, যে তোমার বয়স যেহেতু ১৭+, মেয়েরা কত প্রায় ১৯ থেকে ২০ বছর পর্যন্ত হাইট বাড়ে। দেখো এইখানে তোমাদেরকে, যেহেতু তোমার বয়স ১৭+ বয়স, তাই অবশ্যই তোমার কিন্তু হাইট বাড়বে। দেখো আরেকটা তোমাদের পেজ রেখেছি, যেই পেজটা থেকে আরও বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পারবো এই বিষয়ে। দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যে এখানে কি লেখা আছে, দ্য ম্যাক্সিমাম হাইট ফর এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল ইজ ১৬০ সেন্টিমিটার। তারা তোমার কত, ১৫৮, মানে ২ সেন্টিমিটার কম, মানে একদম ছোট্ট, একদমই দেখা যায় না এরকম একটা হাইট কম। এক্ষেত্রে আমি বলবো এরকম অনেক অনেক কেস আমি দেখেছি, তাদের কিন্তু হয়ে গেছে। এবার কি করে হচ্ছে, যেহেতু তোমার বয়সটাও অল্প, তাই তোমাকে কিন্তু অবশ্যই একটা কিন্তু সাজেশন দেবো, একটা কথা বলবো, যেটা তুমি যদি মানতে পারো তাহলে তোমার হাইটটাও বাড়বে। তুমি কিন্তু তোমার যে এটা, যেহেতু তোমার একটা স্বপ্ন, তুমি যেহেতু চাইছো বিষয়টাতে বা পুলিশ কনস্টেবল বা পুলিশের চাকরি করতে, তাই অবশ্যই তোমাকে কিন্তু বিষয়টা ভালো করে শুনতে হবে। কীরকম? দেখো ১৬০ সেন্টিমিটার হলেই একমাত্র ওবিসি, যেটা কিনা এ হোক বি হোক, আর জেনারেল তো কোনো কথাই নেই, মেয়েদের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট। এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি গোর্খাস, তারপর হচ্ছে গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব মানে এসটি আমরা যেটা বলি, যদি হও তবে কিন্তু ১৫২ সেন্টিমিটার। ক্যাটাগরিজ দ্য মিনিমাম হাইট ইজ ১৫২ সেন্টিমিটার হলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো পুরোটা বিষয়টা পড়ি। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে WBPRB যেটা, ইউজ ইলেকট্রনিক মেশিনস টু দ্য টেস্ট দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অফ ক্যান্ডিডেটস হু পাস দ্য রিটেন এক্সাম পাস করার পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিএমটি যেটা আমরা বলি, ফিজিক্যাল মেজারমেন্টে যে মাপঝোপ, হাইট দেখা, ঠিক আছে? তোমাদের এর জন্য স্পেশাল ভিডিও বানিয়েছি, সেটা তো ভালো করে দেখবেই। এর পাশাপাশি শর্টলিস্টেড ফর দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই যে বিষয়গুলো ফিজিক্যাল, তাহলে প্রথমত এক্সামের পরে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, তারপরে শর্টলিস্টের পরে তারপর কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা হয়ে যায়। এইবার ব্যাপারটা হচ্ছে ভালো করে বিষয়টা বুঝবে, যেহেতু তোমার বয়স ১৭+, তাই না? এখানে আমরা কি দেখলাম, যে শুধুমাত্র তুমি যদি একটা জিনিস এখানে আমরা খেয়াল করতে পারলাম, যে তুমি যদি গোর্খা, তারপরে হচ্ছে গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব হও তবেই কিন্তু ১৫২ সেন্টিমিটার হয়ে যাচ্ছে, না হলে কিন্তু হবে না। এইবার যেহেতু তুমি ওবিসি বি, তার মানে তুমি ১৫২ সেন্টিমিটার তো তোমার এখানে হচ্ছে না, তোমার ১৬০ সেন্টিমিটার লাগবে। এবার যেহেতু তোমার বয়সটা কত দেখলাম, তোমার বয়সটা কিন্তু ১৭ বছর, তাই না? এখানে তোমার বয়স ১৭ বছর, তার মানে তোমার কিন্তু বয়সের মানে যা রয়েছে সেখানে তুমি যদি সকালবেলা প্রত্যেকদিন মর্নিং ওয়াক করো, তারপর একটু ব্যায়াম করো ঠিক মতন, দৌড়াও, এক্সারসাইজ করো, মানে শরীর চর্চা করো এক কথায়। শরীরে দেখো যেটাতে তুমি চর্চা বেশি করবে সেখানে তুমি কিন্তু ডেভেলপ হবে। তুমি যদি বেশি পড়াশোনা করো তাহলে পড়াশোনায় তুমি কিন্তু ভালো হবে। তুমি যদি শরীরটাকে চর্চা করো তোমার শরীরের ডেভেলপ হবে। যেহেতু তোমার বয়সটা এখনও অনেকটাই কম, তাই অবশ্যই তোমাকে একটা কথাই বলবো, তুমি শরীরচর্চা করো। সকালবেলা উঠে, বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করেছি, মেয়েরা তো কখনো উঠতেই চায় না সকালবেলা। সকালবেলা উঠে কোনো ব্যায়াম-ট্যায়াম কিচ্ছু করতে চায় না। তো এইটাই তোমাকে আমি রিকোয়েস্ট করব, তোমার যদি এটা স্বপ্ন হয়ে থাকে যে পুলিশের চাকরিতে যাবে, তাহলে তোমার যেহেতু বয়স কম, অবশ্যই তুমি শরীরচর্চা করো, তোমার হাইট অবশ্যই বাড়বে। তবে হ্যাঁ, ঝুলবে না। ঝুললে কেউ কিন্তু কখনো লম্বা হয় না। এটা পুশ আপ দিতে পারো, শরীরচর্চা করে দৌড়াবে, হাঁটবে, ব্যায়াম করবে, ঠিক আছে? যদি পারো ফুটবল যাই খেলার খেলতে পারো, যদি খেলো তাহলে তোমার হাইটটাও বাড়ছে। পাশাপাশি তোমার কিন্তু এই যে সামান্য যে কম, এটা কিন্তু তার থেকে তুমি বেশি লম্বা হয়ে যাবে মোটামুটি ২০ বছর হতে। তো এইটাই তোমাকে বললাম, যে বিষয়টা আশা করি বুঝতে পারলে।
এই সেম রিলেটেড সমস্যা প্রত্যেকের মধ্যে দেখতে পেয়েছি। এই যে তোমাদের যেটা আমি দিয়েছিলাম, এবার বাঙালির ঘরে ঘরে পুলিশ ডাব্লিউবি কনস্টেবল 2024-25, এটা যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 12,000 রিক্রুটমেন্ট বের হবে, এটা কিন্তু বের হবে, এমন যে না যে বের হবে না। তার জন্য তুমি প্রস্তুতি রাখো। এই যে আগে যেটা অ্যাপ্লাই করা হয়েছিল সেগুলো পরীক্ষা হয়ে যাওয়ার পরে 2025 সালের মধ্যে এই যে ফর্মটা কিন্তু বেরোবে, মানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অবশ্যই তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমরা যারা যারা ভাবছো যে ইন ফিউচার তোমরা পুলিশ হবে, তো টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম। বিশেষ করে এই যে বিষয়টা কিন্তু একটা মেয়ের যে কথাগুলো, যাতে তোমরা সবাই একবারে ভালোভাবে বুঝতে পারো, তার জন্য স্পেশালি ভিডিওটা বানালাম। বন্ধুদের কাছেও শেয়ার করবে। তাহলে ভিডিওটি আজকে এলো, তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।